ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মানসিক অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে। নির্গুণ নিরাকারের দিকে ছুটে চলেছে তার মন। বিদ্যার আমি পর্যন্ত যেন মুছে যাচ্ছে। তিনি বলছেন, হ্যাঁ, লোকশিক্ষা বন্ধ হচ্ছে, আর বলতে পারিনি, সব রামময় দেখছি। একবার মনে হয় কাকে আর বলবো। দেখলাম সাকার থেকে নিরাকারে যাচ্ছে, আর বলতে ইচ্ছা যাচ্ছে, কিন্তু পারছি নে। এখনও দেখছি নিরাকার অখণ্ড সচিদানন্দ এই রকম করে রয়েছে। অসুখের অবলম্বন করে শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তিসঙ্ঘটিকে গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে সেই সঙ্ঘটি বিরাট আকার ধারণ করে। একদিন ভাবাবস্থায় তিনি বললেন, এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ আর কে বহিরঙ্গ তা বোঝা যাচ্ছে। যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ, আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞেস করে চলে যায় তাহারা বহিরঙ্গ। 1886 সালের 1 জানুয়ারি শরীর অনেকটা সুস্থ বোধ করায় ঠাকুর অপরাহ্নে আজ প্রথম নিচে একটু বেড়াতে নেমেছেন। বাগানের ফটকের দিকে অগ্রসর হতেই সামনে গিরিশকে দেখতে পেয়ে তার ভাবান্তর হলো। শ্রী ঠাকুরের পদতলে পড়ে গিরিশ স্তব করতে লাগলেন। সহসা ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল। তিনি ওই দণ্ডায়মান অবস্থায় সমাধিস্থ হলেন। ভক্তগণ উল্লাসে কেউ করছেন আনন্দধ্বনি, কেউ তার পদধূলি মাথায় তুলে নিচ্ছেন, কেউ পুষ্প আহরণ করে তার পাদপূজা করছেন। সকলেই উন্মাদনায় উত্তাল। সে এক স্বর্গীয় দৃশ্য। ইতিমধ্যে ঠাকুর অর্ধবাচ্য দশাপ্রাপ্ত হয়ে আনন্দবদনে সকলের দিকে দৃষ্টিপাত করলেন, করে বললেন, তোমাদের কি বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। দিন যাচ্ছে, কিন্তু ঠাকুরের রোগ কমার পরিবর্তে দিন দিন তা বেড়ে যেতে লাগলো। তখন শ্রীমা খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিন তারকেশ্বরে গিয়ে 2-3 কাঠার কঠোর উপবাস করে কাটিয়ে পড়ে রইলেন, কিন্তু বাবার কৃপা পেলেন না শ্রীমা। তৃতীয় দিনে গভীর রাতে এইভাবে পড়ে থাকার পর শব্দ শুনতে পেলেন শ্রীমা। ঠিক মনে হলো কি যেন অনেকগুলি সাজানো হাঁড়ি একের পর এক ভেঙেই দিচ্ছে। ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন কাশীপুরে। ঠাকুর রহস্য করে বললেন, কি গো, কি হলো? কিছুই না। শ্রীমা স্পষ্ট বুঝতে পারলেন কোনো দেবতাই কিচ্ছু করতে পারবে না। ঠাকুর নিজেই নরলীলার সংবরণ করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছে। একদিন এক ভক্ত শ্রীরামকৃষ্ণকে বললেন, আপনি এত প্রার্থনা করেন মায়ের কাছে, আর আপনার গলার ওই রোগের জন্য একবারও বলতে পারলেন না? ঠাকুর বললেন, না বাপু, আমি কিছু বলতে পারবো না। আমি একদিন আমার সব কিছু মাকে সমর্পণ করে মায়ের কাছে শুধু চেয়েছিলাম শুদ্ধ মুক্তি। আজ আর কোন মুখে নিজের মায়ের কাছে কিছু চাইব? শ্রীমাও একদিন মনে মনে প্রশ্ন জেগেছিল, ঠাকুরের এমন আপাতবিদ্য দেহে ভীষণ অসুখ কী করে ধরল? ঠাকুর জানতে পেরে বলেছিলেন, যা ভোগ আমার ওপর দিয়ে গেল তোমাদের কাউকে আর কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্যে আমি ভোগ করে গেলুম। ঠাকুরের অন্তরঙ্গ গোপাল তীর্থভ্রমণ করে এসে সাধুদের গেরুয়া বস্ত্র দিয়ে দানের ইচ্ছা প্রকাশ করলেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, এখানে ত্যাগী ভক্তরা যারা সব রয়েছে তাদের চাইতে বড় সাধু কোথায় পাবে? তখন গৈরিক বস্ত্র ও মালাদি নরেন্দ্র, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, বুড়ো গোপাল, কালী ও লাটু এই কয়েকজনকে ঠাকুর গেরুয়া বস্ত্র দেন। দেহত্যাগের পূর্বে এই 11 ত্যাগী শিষ্যকে অন্যভাবেও তিনি সন্ন্যাস দিয়েছিলেন এবং
দ্বারে দ্বারে মাধুকরী ভিক্ষা করতে পাঠিয়েছিলেন।